যারা জাতীয়তাবাদী বিএনপি দল করছেন তাদের জন্য একটা সুখবর দিচ্ছি। অর্থাৎ তাদের ঈদের আনন্দের সাথে আরেকটি আনন্দ কিন্তু যোগ হতে যাচ্ছে। না না না, একটি আনন্দ না, দুটি আনন্দ, তিনটি আনন্দ যোগ হচ্ছে। তাহলে তিনটি আনন্দ কি কি? এক নম্বর আনন্দ হলো এই যে সামনে রমজানুল মোবারক, সে একটা ঈদ হচ্ছে। দ্বিতীয় আরেকটি আনন্দ হলো তাদের দলের প্রধান, অর্থাৎ যিনি অসুস্থতায় লন্ডনে অবস্থান করছেন সেই তিনি, অর্থাৎ বেগম খালেদা জিয়া দলের চেয়ারপারসন, তিনি ঈদের পরপরই বাংলাদেশে ফিরবেন। দ্বিতীয় আনন্দ। তৃতীয় আনন্দ কি? তৃতীয় আনন্দ হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন বাংলাদেশের ইতিহাসে এরকম দেশান্তরী হয়ে, অর্থাৎ বিগত শাসনামলে একজন সরকার দ্বারা বিতাড়িত হয়ে দীর্ঘ বছর দেশের বাইরে থেকে যিনি রাজনীতি পরিচালনা করছেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যার হৃদয়টা বাংলাদেশের বুকে পড়ে আছে হাহাকার চিত্তে, সেই মানুষটি বাংলাদেশে ফিরবেন। কে সে? অবশ্যই জনাব তারেক রহমান। ইয়াস। তাহলে তিনটি আনন্দ আপনাদেরকে জানিয়ে দিলাম। ঈদের পরপরই বেগম খালেদা জিয়া বাংলাদেশে ফিরবেন সুনিশ্চিত, ইনশাল্লাহ। এবং পরবর্তীতে তিনি বাংলাদেশে আসার পর তার সন্তান জনাব তারেক রহমান, তার জ্যেষ্ঠ পুত্র, তিনি বাংলাদেশে ফিরবেন। সেই সাথে জিনাদের বংশে যারা রয়েছেন, লন্ডনে অবস্থান করছেন, ওনার ছেলের বউ, নাতনি, তারা সহ সকলেই কিন্তু বাংলাদেশে ফিরবেন। বিএনপির একেবারে ষোলকলা পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ বিএনপি যে এতদিন যে তাদের অভিভাবকহীন ছড়া এই দলটি পরিচালিত হচ্ছে, সেই দলটির অভিভাবকরা বাংলাদেশে ফিরে আসবেন। বুঝতে পারছেন তাদের দলের মধ্যে কী ধরনের একটা ইমেজ, কী ধরনের একটা আনন্দ কাজ করবে। অতএব বিএনপি নেতাকর্মী যারা আছেন তারা ঈদের পরবর্তী সময় থেকে একেবারে এয়ারপোর্ট পর্যন্ত লাল গালিচা, লাল ফুল দিয়ে একেবারে পরিপূর্ণ করে রাখবেন। যত রকমের ব্যানার পেস্টুন আছে, আনন্দদায়ক আছে, সকল ব্যানার পেস্টুন এখনই পরিকল্পনার সাথে থাকুন। কিভাবে আপনারা আপনাদের দলের নেতাকে গ্রহণ করবেন সে ব্যাপারে কিন্তু আপনারা প্রস্তুতি গ্রহণ করুন, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন। প্রিয় দর্শক, অবশ্যই একটি দলের কিন্তু যিনি বা যারা দলের বাপ মা, তারা যদি না থাকে সে দলটি কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। অভিভাবক শূন্য একটি দল পরিচালনা করাটা একটা ভীষণ কঠিন। এখানে একটা জিনিস বলে রাখি, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান আপনারা যখন বাংলাদেশে ফিরবেন তখন কিন্তু কি অনেক পরিবর্তন দেখতে পাবেন আপনাদের দলের। কিন্তু কয়েকটি পরিবর্তন একটু বলে রাখি। এক নম্বর পরিবর্তন হলো আপনাদের দলের নেতাকর্মী যারা আছেন তারা বিগত শাসনামলে ফ্যাসিস্ট সরকারে যারা ছিল চাঁদাবাজ, দখলবাজ, এটা সেটা সব কিছু মিলিয়ে তাদের জায়গা কিন্তু দখল করেছেন আপনাদের বিএনপি নেতাকর্মীরা। এসে দেখবেন যে দ্বিতীয় নাম্বার আপনাদের নেতাকর্মীরা কিন্তু বিচ্ছিন্ন হয়ে আছে, আওয়ামী লীগের সাথে একসাথে হয়ে গোপনে গোপনে কাজ করছে, প্রভাবিত হয়ে গেছে এবং বিভিন্ন ধরনের অপরাধে তারা প্রকাশ্যে অপ্রকাশ্যে হত্যা, নানান ধরনের খুন, বিভিন্ন রকম অপরাধের সাথে তারা জড়িত হয়ে গেছে, সেটাও দেখতে পাবেন। তৃতীয় নম্বর, তারা কিন্তু কোনো সিনিয়রদের কমান্ড কিন্তু বাংলাদেশে শুনছে না। যারা অবস্থান করছেন সে সকল সিনিয়রদের নেতাকর্মীদের কমান্ডও কিন্তু শুনছে না, যে যার মতো চলছে, কিভাবে টাকা পয়সা কামানো যায়, অবৈধ সম্পদের পাহাড় গড়া যায়, তারা কিন্তু সেদিকে মনোযোগ দিয়েছেন। চতুর্থ নাম্বার, তারা আপনাদের অবর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়টাতে এসে যেভাবে দুর্নাম কামিয়েছে, যেভাবে, সেই কারণে যে তারা আপনাদের দল নির্বাচিত হওয়ার ক্ষেত্রে, ভোটাধিকার গ্রহণের ক্ষেত্রে যেভাবে পিছিয়ে গেছে, সে ব্যাপারেও কিন্তু আপনারা জেনে রাখবেন। সো এই বিএনপি নেতা কর্মীরা আপনারা কিন্তু প্রস্তুতি নেন, আপনাদের দলের কিন্তু প্রধানরা আসছেন, আপনারা এখন থেকে কিভাবে আপনাদের নেতাদেরকে রিসিভ করবেন সেটা আপনারা সাজাতে থাকুন। অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন তার ক্রমান্বয়ে তো মামলা রয়েছে, সেগুলো নিষ্পত্তি হয়েছে কিনা। ইয়াস, একেবারে সব খালাস, আর কোনো মামলা নেই। তিনি মামলা মুক্ত জীবনযাপন করছেন এবং খুব সুন্দরভাবে বীর দর্পে, বীর বেশে দীর্ঘ বছর পর তিনি বাংলাদেশে ফিরবেন। আমরা প্রত্যাশা করি যদি বিএনপি ক্ষমতা আসে, দীর্ঘ শাসন আমলে দুজন নারী কর্তৃক যে বাংলাদেশ শাসিত হয়েছিল তাদের অবসান ঘটিয়ে একজন পুরুষ সরকার বাংলাদেশে অধিষ্ঠিত হবেন ইনশাআল্লাহ, সেই প্রত্যাশা করি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আর বিএনপি নেতা কর্মীদেরকে বলছি অবশ্যই আপনারা যত পারেন ফুল বাগানে ফুল অগ্রিম বুকিং দিয়ে থাকেন। ধন্যবাদ।